হ্যালো বন্ধুগণ, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই শীতের মধ্যে আমার সামনে আছেন চারজন ব্যক্তি। আপনারা এই যে এখানে দেখেন, এই চারজন ব্যক্তি নাকি গোসলের মানে প্রতিভা নিছে। এরা নাকি চিন্তা ভাবনা করছে গোসল করবে না, কিন্তু আমরা দেখবো কেন এরা গোসল করে না, এদের কাছ থেকে আমরা জানবো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ সুমন মিয়া। বাহ, সুন্দর নাম। ভাই আপনার নাম কি? বিদ্যুৎ। বিদ্যুৎ। কারেন্টের বিল দেন নাকি আপনি নাকি? না, আমার ভাই কারেন্ট বিল দেই না। ও আচ্ছা। ভাই আপনার নাম কি? মিঠু। ও আপনার নাম মিঠু, আপনি দেখি হাসেন বেশি। আচ্ছা ভাই আপনার নাম কি? মশিউর রহমান। প্রথমত আমরা পরিচয় হয়ে নিলাম, এবার আমরা জানবো যে তারা কেন এই শীতের মধ্যে গোসল করতেছে না। ভাই আপনি গোসল করেন না কেন, তার কারণটা কি? আরে ভাই, যে ঠান্ডা পড়ছে বর্তমান, সেটা তো বুঝছি, ঠান্ডা খুব। এই শীতের মধ্যে যদি গোসল করি, হ্যাঁ, আমার যে কাঁপনি দিয়ে আসবে, আমাকে তেল মাখাইবে কে? আমি তো একটা সিঙ্গেল মানুষ নাকি? ও আচ্ছা, আপনি তাহলে এখনো বিবাহ করেন নাই? না না। এই ভয়ের কারণে, মানে আপনাকে তেল মাখানোর মানুষ নেই, এই জন্য আপনি গোসল করেন না? হ্যাঁ। তা ভাই আপনি কতদিন থেকে গোসল করেন না? এই ধরেন 17-18 দিন। কি রে ভাই রে, আপনি 17 দিন থেকে গোসল করেন না? হ্যাঁ, আপনার গা থেকে দেখি ভোগরা ভোগরা গন্ধ আসতেছে। এই ভাই কি কর, এইটা আমি বিদেশ থেকে ফেনান্সি আপনি ঘোপড়া ঘোপড়া কোন মানে? সর্বনাশ, এখন আমি দেখতেছি গা থেকে গন্ধ আসলে কি সেনের নাম আসে। হ্যাঁ। আপনি 17 দিন দিয়ে গোসল করেন না? ভাই আপনার ইন্টারভিউ নিলে তো আমার চ্যানেলের এখন মনে করো 12টা বাজবে। যাই হোক ভাই, আপনার ইন্টারভিউ আর নেওয়া যাবে না, 17 দিন থেকে আপনি গোসল করেন না। তো ভাই আপনার কি মতামত যে আপনি গোসল করেন কি করেন না? আমি তো ডিসেম্বরের 5 তারিখে গোসল করছি, তারপরে আর ডিসেম্বর মাসে কোনো গোসল করি নাই। সর্বনাশ, তারপরে কি করছেন ভাই? এই রানিং জানুয়ারি মাস চলতেছে, হ্যাঁ। আমি তো চিন্তা ভাবনা করছি এই জানুয়ারি মাসেও গোসল করব না। কেন ভাই, কেন আপনারা কেন গোসল করবেন না? এই শীতের মধ্যে আপনারা কেন গোসল করবেন না? এত ঠান্ডা, এই শীত ফেলাইছে। হ্যাঁ এখন আমি তো গাও যদি ধুই, হ্যাঁ এখন তো সবাই জামা কাপড় পরে ঘরে। হ্যাঁ হ্যাঁ এখন আমার তো মনে করো জামা কাপড় কম, হ্যাঁ। সেই জন্য আমি আর কি বেশি গাওটাও ধুই না। ও আমি প্রায় 39 দিনের মতন গাও ধুই। সর্বনাশ। তো ভাই কি আপনার এই শীতের মধ্যে কি গোসল করার কোনো সম্ভাবনা নাই? না, কোনো সম্ভাবনা নাই। কেন ভাই, আপনাদের ঠান্ডা কোথায় ধরে? আপনি যেগুলো জিনিস পরছেন গায়ে, ঠান্ডা তো নাই আমি মনে করি। ঠান্ডা এই দেখেন ভাই, হাত, হ্যাঁ এই যে মুখতে আছে, হ্যাঁ, এই যে এই দিক দিয়ে একে ঠান্ডা পেঁচাই পেঁচাই ধরে। সর্বনাশ। বুঝছি ভাই, আপনারা হচ্ছেন গোসল চোরা। যাই হোক ভাই, আপনার কি খবর? আপনার নাম তো বিদ্যুৎ, আপনার বাসায় তো কারেন্টের মনে হয় মারাকারি যাচ্ছে। তো আপনার মতামত কি, আপনি গোসল করেন না কেন? আমি গোসল করি না কেন? আমার গায়ে সব সময় 300 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ থাকে। সর্বনাশ। ঠান্ডা ঠান্ডা মানে ঠান্ডার মৌসুম আসলে আমি গোসল করি না। ঠান্ডা হ্যাঁ। যেদিন থেকে শুরু হয়েছে হ্যাঁ। ততদিন থেকে আমি ভাই কেন আপনি গোসল করেন না বলেন দেখি? দেখেন ভাই, আমার নাম বিদ্যুৎ। সব সময় আমার কাছে সেই প্রচন্ড মনে করো তাপমাত্রা থাকে। হ্যাঁ। এবং পানি যদি একটু বা গায়ে পড়ে, হ্যাঁ, তখন গা থেকে মানে আগুন জ্বলে। সর্বনাশ, কি বলেন আপনি? আরে সেইরকম বললাম না, 300 ডিগ্রি সেলসিয়াস তাপ থাকে আমার গায়ে। আচ্ছা আমি একটা আপনাকে প্রশ্ন করি, এই শীতটা যদি সারা বছর থাকে তাহলে আপনারা কি সারা বছর গোসল করবেন না? সারা বছর থাকলে তো আর এটা সম্ভব না। সারা বছর থাকলে তো আমি গোসল করবো না। কেন? ঠান্ডার দিন এলে আমার তাপ মানে সেই রকম তাপ থাকে, দেখেন না আমার গায়ে কিছু নাই, সোয়েটার কিছু নাই। হ্যাঁ, বুঝছি। মানে এই যে পানি ঠান্ডা, এই ঠান্ডা পানি যদি আমার গায়ে একটু বা পানি পড়ে, হ্যাঁ। তাহলে গা দিয়ে একেবারে সেই রকম মানে আগুন বের হয়। কি রে ভাই, আমি আমার লাইফে এরকম গা মনে করেন গোসল চোরা দেখিনি, পানি চোরা দেখেননি। আরে আপনাদের একজনকার একটা করে কথা শুনি আমি অবাক হচ্ছি রে আরে ভাই, কিসের গোসল করা? আমার না বিদ্যুৎ। সবসময় আমার 300 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকে। সর্বনাশ, এই কারণে আপনি গোসল করেন না? আরে বললাম তো, পানি গায়ের মধ্যে পড়লে তা ভাই আপনার গা থেকে এত গন্ধ আসতেছে কেন? আপনি কিভাবে থাকেন এই সমাজের মধ্যে? আরে এটা তো সেম। হেই মিয়া, এটা সেই আমেরিকা থেকে আমি সেন আনছি। যে কি? ঠান্ডার দিন আসছে, মানে পানি ভরলে জানেন না যে হ্যাঁ হ্যাঁ। এই আগুন ধরে গাছ, এই জন্য সেন ব্যবহার করি। যাই হোক ভাই, বুঝছি আপনিও গোসল করবেন না। দর্শক বিন্দুরা, আপনারা কিন্তু জানতে পারলেন এই যে চারজন ব্যক্তি, এদের গোসল না করার কি রকম একটা প্ল্যান। মানে এই শীতের মধ্যে যদি এরা গোসল না করে তাহলে কি রকম ক্ষতি হবে জানেন? এদের যে শরীর থেকে গন্ধ আসতেছে, সমাজের মানুষরা কিন্তু এদের সাথে বসবাস করতে পারবে না, কারণ মানুষের গায়ের গন্ধটা অনেক কিন্তু খারাপ। এখন যদি এদের রোগ হয় তাহলে আমাদের রোগ হতে পারে। সো আমি এদের নামে মামলা করব, কারণ এরা যদি এর নামে মামলা করবেন মানে? এ ভাই, আপনাদের চারজনের গা থেকে যে গন্ধ আসতেছে, এই সমাজের মানুষরা তো বাসা থেকে বেরোতে পারবে না, আপনাদের জন্য আমাদেরও অসুখ হতে পারে। আমরা গোসল করবো না করবো, আপনি ডিসিশন দিবেন না, আমরা ভাই ডিসিশন। আমি একজন দেশের সাংবাদিক, বুঝছেন? আমি মাছাভাঙ্গা টিভি থেকে আসছি, আমার একটা কর্তব্য আছে। এই সমাজের মধ্যে কারা এই শীতের মধ্যে গোসল করতেছে না তাদের ইন্টারভিউ নিতে আমি আসছি।
দেখেন আমি আপনাদের নামে মামলা ভাই আমার গাও আমি ধুই ধুই না ধুই নি আপনার তো সমস্যা সাংবাদিকের এখানে কোনো থাকা যাবে না ঠিক। ধর ধর